চেয়ে রাখলেন। এরপর 5 রানীর প্রত্যেকের একটি করে কন্যা হলো এবং তারা তাদের নিজ নিজ অংশ অনুযায়ী খেতে লাগলো। কিছুদিন পর ছোট রানীর একটি পুত্র সন্তান হলো। যখন সেই শিশু 4 বছরের হলো, তখন অন্য রানীরা বললেন, চল এটাকেও খেয়ে ফেলি, কারণ বেঁচে থাকতে হলে আমাদের কিছু খেতে হবে। ছোট রানী বললেন, এই নাও তোমাদের মেয়েদের অংশ। আমি যখন তোমাদের মেয়েদের টুকরো খাইনি, তখন তোমরা আমার ছেলেকে কিভাবে খাবে? রানীরা তখন নিজেদের মেয়েদের টুকরো নিয়ে তাও খেয়ে ফেললেন। এখন সেই ছেলেটি 10 বছর বয়সী হলো। রানীরা কীট পতঙ্গ, ব্যাঙ, ফুল পাতা যা পেতেন তাই খেয়ে কোনো রকমে বেঁচে থাকতেন। যখন ছেলেটি 10 বছরের হলো, তখন রানীরা অনেক কষ্টে তাকে কুয়ো থেকে বের করলেন। এখন সে গ্রামে গিয়ে তাদের জন্য ভিক্ষা মাগত এবং খাবার এনে দিত। ধীরে ধীরে রানীদের জীবন একটু সহজ হলো এবং তারা ছেলেটিকে আশীর্বাদ করতে লাগলেন। সেই সঙ্গে তারা ছোট রানীর প্রতিও সম্মান দেখাতে লাগলেন। ছেলেটির চেহারা এত সুন্দর ছিল যে সে কোনো রাজকুমারের মতো লাগত। একদিন যখন সে কুয়ো থেকে বের হচ্ছিল, তখন রানী রূপী ডাইনির নজর তার ওপর পড়ল। তাকে দেখে ডাইনির ঈর্ষা হলো এবং সে মনে মনে রেগে গেল। সে জানতে পারল যে এই ছেলে রানীদের জন্য খাবার আনে। ডাইনি ছেলেটিকে কাছে ডেকে বলল, বেটা, তুমি যখন খাবার দিয়ে আসো তখন আমার কাছে এসো। আমি তোমাকে অনেক সোনা রূপো দেব যদি তুমি আমার একটা ছোট্ট কাজ করে দাও। ছেলেটি খুব খুশি হলো। ডাইনি তাকে একটা চিঠি দিয়ে বলল, এই চিঠি আমার মা বাবার কাছে পৌঁছে দাও। তারা দুজনেই দৈত্য, আমার মামা সিংহ আর তায়া চাচা শিয়াল। তুমি ভয় পেও না, তারা তোমাকে স্বাগত জানাবে। পথে ছেলেটির সঙ্গে এক সাধুর দেখা হলো। তিনি তার হাতে চিঠি দেখে জিজ্ঞাসা করলেন, এতে কি লেখা আছে? ছেলেটি বলল, আমি পড়তে লিখতে জানি না। সাধু চিঠি পড়লেন এবং দেখলেন তাতে লেখা, সিংহ ও চিতারা তোমাদের ভাগ্নে আসছে, তাকে খেয়ে ফেলো। এটা পড়ে সাধু বুঝলেন যে এটা কোনো ষড়যন্ত্র। তারা চিঠিটা ছিঁড়ে ফেললেন এবং নতুন একটা চিঠি লিখলেন, যাতে লেখা ছিল, সিংহ ও চিতারা তোমাদের ভাগ্নে আসছে, তার ভালো করে আতিথ্য করো। যখন ছেলেটি সিংহদের দেশে পৌঁছালো এবং চিঠি তাদের হাতে দিল, তারা চিঠি পড়ে খুব খুশি হলো। তারা তাকে নিয়ে তাদের রাজার কাছে গেল। সিংহ রাজার খুশি হয়ে ছেলেটিকে তার পিঠে চড়িয়ে ঘুরিয়ে নিয়ে গেলেন। তিনি বললেন, আমার পিঠ থেকে একটা লোম তুলে নাও, যখনই বিপদে পড়বে এটা নাড়বে, আমরা